জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, বিস্তারিত জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয় দিনের মতো কিন্তু এনবিআর কর্মকর্তা কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এবং একই সাথে মার্চ টু ঢাকা এই কর্মসূচি চলমান রয়েছে। আমরা দেখেছি এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে এবং যেটা এখন রূপ নিয়েছে এক দফায়, অর্থাৎ চেয়ারম্যানের অপসারণ ব্যতি রেখে তারা কোনো ধরনের সংস্কারের পক্ষে মত দিচ্ছে না। তবে গতকালকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশব্যাপী যে কাস্টমস, ভ্যাট এবং অন্যান্য বন্দরের যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যাতে বিজিএমই একটা তথ্য দিয়েছে যে এই অচল অবস্থার কারণে দৈনিক তাদের প্রায় 2600 কোটি টাকা বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি ব্যবসায়ীরাও কিন্তু অনুরোধ করেছে, এক প্রকারের আহ্বান জানিয়েছেন সরকারকে এবং এই পক্ষকে যে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান টানতে এবং কোনো শর্ত ছাড়াই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তাদের বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করতে দেশের এবং দেশের অর্থনীতির স্বার্থে। তবে আমরা গতকালকেও যে আলোচনা শুনেছিলাম যে আগামী মঙ্গলবার হয়তো এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে অর্থ উপদেষ্টা বসবেন, তবে তারাও বলেছেন যে তারা আলোচনার পথ খোলা রেখেছেন, তারা যে কোনো সময় বসতে প্রস্তুত। এই যে চলমান আন্দোলন ঘিরে কিন্তু বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু মিলে যে দুটা পক্ষ দাঁড়িয়ে গেছে মুখোমুখি বলা চলে, সেক্ষেত্রে এই সংকটের যে একটা সেটা কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতিতে পড়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে বেশ এখনো লোকজন নেই বললেই চলে, গুটি কয়েক যারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং সব মিলিয়ে এই যে আন্দোলনের শুরু, এখন এটার শেষ কোথায় গিয়ে ঠেকবে এখনো কিন্তু কেউ বলতে পারে না। তবে সবার দাবি, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা বলছেন যে দ্রুত একটা সমাধান টেনে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে। জয়ী মইনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনবিআর চলমান শাটডাউন কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন মইনুল হাসান।